ওরে এই কষ্টের সীমা নাই রে, ভোটের সময় আসছে ভোট দিচ্ছে সব পালাইছে বুঝলি, হবে রাস্তা করে দিবে না। নালায় জল থাকায় নালা দিয়ে যাতায়াত করার জন্য চাঁদা তোলে বাঁশের ফোরাস তৈরি গ্রামবাসীদের। এমন চিত্র দেখা গেল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের 5 গ্রাম অঞ্চলের 14 নম্বর বুথের অন্তর্গত পারকুন্ডা গ্রামে। বর্ষা এলেই ওই গ্রামের গ্রামবাসীদেরকে জলের উপর দিয়ে খুব কষ্ট করে যাতায়াত করতে হয় বলে জানায় গ্রামবাসীরা। এই কষ্ট প্রায় 25 বছর ধরে করে চলেছেন গ্রামবাসীরা। তাই প্রতিবারের মতো এবারেও অস্থায়ীভাবে বাঁশ দিয়ে একটি ফোরাস তৈরি করে যাতায়াত করার সুবিধার্থে এমনটাই জানা যায়। এই নালায় জল থাকার জন্য সেখানে থাকা একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বিদ্যালয় করার জন্য এলেও বিদ্যালয়টিতে তারা উপস্থিত হতে পারে না বলে জানায় গ্রামবাসীরা। এতে ছাত্রছাত্রীরা এই সময় শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পড়ে বলেও জানা যায়। যেহেতু নালার উপরই ফোরাস তৈরি করে, তাই সেই বুথের মেম্বারকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, এই গ্রামের যাতায়াত করার জন্য নকশায় সরকারিভাবে কোনো জায়গা না থাকার কারণে সেখানে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। যদিও গ্রামবাসীরা বলে এটি একটি সরকারিভাবে নালা, তাই এখানে পারাপার হবার জন্য একটি সাঁকো করে দিলে ভালো হয়, কারণ এখানে আমাদের যাতায়াত করার অসুবিধার কথা সবাই জানে। যখন ভোট আসে তখন আশ্বাস দেওয়া হয় ঠিক করে দেওয়া হবে, কিন্তু ভোট হয়ে গেলে সেই আশ্বাসেই পড়ে থাকে। কেউ অসুখে পড়লে কড়াইয়ে করে পার করতে হয় বলে জানা যায়। এছাড়া এই গ্রামে একটি জাগ্রত শিব মন্দির আছে। এখন শ্রাবণ মাস, সেই শিবের মাথায় আশপাশের গ্রাম থেকে যারা যায় তাদেরকেও মন্দির যেতে কষ্ট হয় বলে জানায় গ্রামবাসীরা। অনেকে বলছেন এই গ্রামটার কি উন্নয়ন হবে না? বর্ষার সময় এলে কি সারা জীবনে এভাবে যাতায়াত করতে হবে তাদেরকে? সব জায়গার তো উন্নয়ন হচ্ছে, তবে এই গ্রামের উন্নয়ন কেন নেই তুলছে সেই প্রশ্নটাই। গ্রামবাসীরা এবং 14 নম্বর বুথের মেম্বার কি বলছেন শুনুন। যাতায়াতের যখন অসুবিধা, ওদের তো কোনো রাস্তা নেই। যাই হোক, ওরা একটা ফরাস করছে, করুক যাতায়াতের জন্য কিছুদিন। এবার মানে যে একবারে সরকারিভাবে যে যাতায়াত করতে দেয়া হবে কি সেটা আমি বলতে পারছি না, কারণ মানে পার হওয়ার পরে কিন্তু অন্য লোকের কিন্তু জায়গা আছে, এটা পাবলিকের জায়গা। আর পাবলিকরা যদি দেয় ওদের চিরকাল যাতায়াত করার জন্য, তাহলে কোনো অসুবিধা নেই। এটা আমি তো কিছু বলতে পারছি না। কোনো দপ্তরে তাহলে জানানো না, কোনো দপ্তর জানানো হয়নি, গ্রামবাসী বোধহয় জানায়নি আমার মনে হয়। আপনাকে কি জানিয়েছিল তারা? আমাকে কোনো কিছু জানায়নি। তাহলে এখন অবধি সরকারিভাবে কেউ জানে না, বা এই রাস্তায় হাঁটাচলা করতে তাদের অসুবিধা আছে সেই কথাটা তারা জানে না, যার জন্যে এই রাস্তাটা এখনো হয়নি। হ্যাঁ, সেই জন্য যদি পাবলিক দেয় রাস্তা ওদিকে, তাহলে সে সরকারিভাবে সেটা যদি দিয়ে দেয় তাহলে হবে। তাছাড়া তো করতে পারবে না কেউ। একটা শিব মন্দির আছে এখানে, শিব মন্দির আছে, সেটা ভেবে যদি পাবলিকে দেয় তো দেবে, এটা তো আমার আপত্তি কিছু নাই। যাতায়াত করতে নাকি খুব অসুবিধায় পড়েছিল, সে এখন তো যাবেই, তো নাই ফরাস দিয়ে এখন রাস্তা পাবলিকের রাস্তা দিয়েও যাবে। ফরাস তো আজকে তৈরি হলো, গ্রামবাসীরা এখন যাবে, করার কিছু নাই। যাচ্ছেই তো চিরকাল, বাধাতে কেউ দেয়নি ওদিকে কোনোদিন এখনো পর্যন্ত বাধা দেয়নি যে এইদিকে দিয়ে যেতে পাবে না কি কিছু, কোনো ঘেরাও করা যায়নি কোনো দিন। আমরা যেদিন থেকে এসেছি তো 45 বছর আসা হলো, কিন্তু এক কুমোর জল এই মুহূর্তে তারা যাবে কিভাবে? সে এখন তাদেরকে যেতে দিতে হবে, করার তো কিছু নাই। তো বিকল্প পদ্ধতি তাদের জন্য কি কিছু ভাবা হয়েছে? আমরা তো এখন কিছু ভাবিনি, মানে যাদের জায়গা তারাও কিছু মানে কোনো আশ্বাসও দেয়নি যে যাই হোক তোমরা রাস্তা করো, কি আমরা জায়গা দিচ্ছি বলে কোনো আশ্বাস দেয়নি। কি নাম আপনার? অনিমা মণ্ডল। আপনি কে হচ্ছেন? গ্রামের একজন সদস্য। আচ্ছা, আমাদের চিরকালই সমস্যা। আমাদের বাপ ঠাকুরদার কালীন থেকে আমাদের যে পারকুন্ডা গ্রামটা আছে, সেটা আমাদের যে ভোট কেন্দ্র আর কি, সেটা হচ্ছে বলাসপুর। আমাদের গ্রামের লোক সংখ্যা 32 থেকে 35 এরকম। হ্যাঁ, তো আমাদের যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। ইদানিং যা হোক একটা সাঁকো অনেক দিন হওয়া হয়েছিল, ইদানিং 2 বছর হলে হয়েছে, সেটা সাঁকোটা মানে 2 দিক কমপ্লিট হয়নি। যারা সাঁকোটার টেন্ডার নিয়েছিল তারা এই অর্ধ করে চলে গেছে। অর্ধ বলতে 2 সাইডে এখনো মাটি পড়েনি। এই যে আমরা সাঁকোটার উপর দিয়ে যাতায়াত করবো, কেমন করে করবো? তারপরে আমাদের যে গ্রামটা যাওয়ার রাস্তা, সেটাতেও একটা নালা আছে, সেটা দিয়েও যাওয়া যায় না। জলটা মানে হয়তো সব সময় থাকে না, কিন্তু এখন যে বর্ষা শুরু হচ্ছে, সেই বর্ষার কারণ থেকে আমাদের
এটা ডুবে গেছে। যেমন একটা প্রাইমারি স্কুল আছে, সেটা আমাদের মাস্টারমশাইরা যেতে পারছে না, সেটা মানে মাস্টারমশাইরা আসছে ঘুরে পালাচ্ছে। এই গ্রাম থেকে মানে বলাসপুর গ্রাম থেকে পারকুন্ডা গ্রামে অনেক ছাত্র যায়, তারাও যেতে পারছে না। আমাদের ছাত্ররাও হয়তো অনেক জায়গায় যায়, যেমন 5 গ্রাম স্কুল যায়, হাই স্কুল, তারাও যেতে পারছে না। এই জলের জন্য কি করে যাবে? তাই সেই জন্য আমরা গ্রামবাসী মিলে একটা মানে বাঁশের সাঁকো তৈরি করলাম। আমাদের যে বড় সাঁকোটা আছে, সেই সাঁকো থেকে আমাদের গ্রামটা বাঁশের ভিতর দিয়ে দক্ষিণে যেতে হয়। দক্ষিণে যে রাস্তাটা পড়ে আমাদের গ্রামের, সেইখানে একটা নালা, সেই নালার উপরে আমরা একটা বাঁশের সেতু তৈরি করলাম। সেটা আমরা বারবারও পঞ্চায়েতকে বলেছি, কিন্তু পঞ্চায়েত কোনো কাজ করেনি। এখন ইদানিং হবে না কি আমরা সেটা বলতে পারছি না। আমাদের যেটা যাতায়াত করি সেই রাস্তাটা এখন জলে ডুবে আছে, জলের তলায়, সেটা দিয়ে যাওয়া যাবে না বলে আমরা এই বাঁশতলার উপর দিয়ে তাদেরকে বলে নিয়ে করলাম রাস্তাটা। আমার গ্রাম হচ্ছে পারকুন্ডা, পলাশপুর বুথ। যেখানে আমাদের ভোট হয় সেটা পলাশপুর বুথ। আমার নাম শ্রীকান্ত মার্জি, বাড়ি পারকুন্ডা। কত নম্বর বুথ জানেন? 14 নম্বর। 14 নম্বর। আমরা চাইছি যে আমাদের একটা ব্যবস্থা করে দেয়, ছোটো মানে কালভেটের মতো যেন আসা যাওয়া একটা ব্রিজের মতো যেন ছোট্ট করে, এটা আমাদের অনুরোধ মেম্বারের কাছে, প্রধানের কাছে, এইসবগুলো আমাদের অনুরোধ, এটা যেন করে দেয়। সেইটাই আমাদের বক্তব্য, গ্রামের সবারই বক্তব্য সেটাই। মানে ছোটো বাচ্চারা স্কুল যেতে পারছে না, এবার আমরা দোকান পাশা যেতে পারছি না, আমাদের 5 গ্রামই সব হয়তো সুস্থকে একটা ওষুধ আনতে যেতে পারছে না, আমাদের মানে খুবই অসুবিধা পার হওয়ার জন্য। এইটাই আমাদের প্রধানের কাছে, মেম্বারের কাছে এটা আমাদের অনুরোধ, এই জন্য এটা একটু ব্যবস্থা করে দেয়। এটা নালাটা সরকারেরই নালা, জলটা আসছে মাঠ থেকে, বৃষ্টিটা হচ্ছে উপর থেকে দিয়ে, এরকম খুবই অসুবিধা। মানে বাচ্চা স্কুলে পাঠাবে সকালবেলায়, তা করয়ে করে এবার পার করে সকালবেলাতে এবার বাচ্চাকে করয়ে করে নিয়ে যেয়ে পার করতে দিতে হচ্ছে। আর সবই তো আমাদের মনে করেন গ্রামে কিছু নাই, তো সবই আমাদের এই পার কি আসতে হবে 24 ঘন্টায়। কিন্তু গ্রাম বলে তো কিছুই নাই, আমাদের গ্রামে একটা দোকানও না, সব কিছুই মানে আমাদেরকে এই পার্কে আসতে হবে। এবার তো হাট বাজার দোকান পাশাপাশি সব কিছুই মনে করেন আমাদের সব কিছুই বাজার, মানে আমাদের সব কিছুই 5 গ্রাম। স্কুলেও যেতে পারে না বাচ্চাগুলোকে নিয়ে, এবারে এইগুলো তো সমস্যা পড়ে যায়। এবার সবাই তো বাবারা সবসময় থাকে না, বাবার কাজে চলে যায়। এবার মায়েরা কী করে এবার কোথায় খাল করে কি, এবার মায়ের দিকে তো এবার নিয়ে যাওয়া খুবই সমস্যা, মেয়ে ছেলে হয়ে পার করা বাচ্চাদিকে। এই জিনিসটা কি আপনারা কোনো মেম্বার বা পঞ্চায়েতকে জানিয়েছিলেন যে এরকম আপনাদের সমস্যা হচ্ছে যাতায়াতের? হ্যাঁ জানা হয়ে গেছে, সবাইকে মেম্বারকে বলা হয়েছে, পঞ্চায়েতে বলা হয়েছে, যেরকম আমাদের একটা কিছু ব্যবস্থা করে দেন, আমাদের এরকম অসুবিধা হয় না। সেটা তো কোনো হলো না, কাজে হয়নি সেটা। না। যাতায়াতটা কতদিন থেকে এরকম সমস্যা হচ্ছে আপনাদের? অনেক দিন থেকে, আমি তো আমার বিয়ের মোড় থেকে তো এরকম দেখছি। আমার 25 বছর হবে বিয়ে হওয়া, আমি তখন থেকে এইভাবেই দেখছি এরকমই। তাহলে যাতায়াতে খুব সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমাদের যাতায়াতে খুবই সমস্যা। এই যে ফোরাসটা তৈরি করলেন, হ্যাঁ। ফোরাসটা কি সরকারিভাবে তৈরি হলো? না না, সরকারিভাবে তৈরি হয়নি, এটা করেনি, বান হলে পরে তো এটা ভেঙে যাওয়া যাবে। গ্রামবাসীরা চাঁদা তুলে করলো এটা, এটা আমাদের কষ্ট বলে গ্রামবাসীরা চাঁদা তুলে ওই বাঁশ টাঁশগুলো তো আমাদের গ্রামে কেউ নেই, কিনে ই করে আর করে যেমন করি হোক করে করলে ওটা। আমাদের সব তো গরিব পাড়া, আমাদের তো মনে করেন কেউ নাই, দিন আনে দিন খায়, দিন মজুর, সবাই দিন মজুর খাটা, দিন আনবে দিন খাবে। ভোটের বেলায় তখন সবাই ভোট দিয়ে চলে যাচ্ছি, তখন ভোট দিয়ে দাও, দিয়ে দেবো, রাস্তারও কোনো জোগাড় নেই না, একটা সরকারের মোটর অবধি আমাদের গ্রামে নেই, সরকারের একটা মোটরও নেই, আবার আমাদের রাস্তাও নেই, রাস্তাঘাটের আমাদের খুবই অসুবিধা। জলের একবারে কষ্ট, মানে কেউ বসিয়েছে মোটর, তার বাড়ি থেকে আমাদেরকে জল এনে খেতে হচ্ছে। সে যদি আমাদেরকে বলে যে দিব না, তা আমাদের কিছু করার নেই, আমাদেরকে না খাওয়া আর মরে যেতে হবে। জলটাই তো মানুষের আহার বেশি, জলটাই তো প্রয়োজন সব কিছুতে। এখন কি চাইছেন তাহলে? এখন চাইছি কি এটা যেন সমাধান করে দেয়, এটা একটা যেন ব্রিজের মতো একবারে কালভেটের মতো একটু আসা যাওয়া যেন আমাদের করে দেওয়া হয়, সেটাই আমরা চাইছি। পার পেরোতে যেন আমাদের অসুবিধাটা একটু না হয়, আমাদের সুবিধাটা যাতে হয়, যেন বাচ্চা টাচ্চারা যাওয়া আসা করতে পারে, আমরা মেয়ে ছেলে মহিলারা যেন যাওয়া আসা করতে পারি, এইটাই আমরা চাইছি। কি নাম আপনার? আমার নাম জ্যোৎস্না মার্জি। গ্রামের নামটা কি আছে? পারকুন্ডা। পারকুন্ডা গ্রামে বিশাল সমস্যা, যে কাঁদরটা আছে, নালা আছে, সে নালায় মানে বর্ষার সময় জল হয়ে গেলে পরে পার হওয়া যায় না। ছেলেপিলা স্কুলে গেলে পরে মায়েদেরকে পার করে দিতে হয়, তারপরে বিশাল অসুবিধা পারাপারে। তা আমরা 5 গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি, মেম্বারকে জানিয়েছি, মোটামুটি 2000 আগে থেকে আমরা দেখছি, কিন্তু কোনো কিছু করছে না পারকুন্ডা গ্রামে। কেন?
কেন তা কী করে বলবো, আমরা যাচ্ছি বলছি, মেম্বারকে বলছি, কি বলছে তারা তখন কি বলছে? ও করে দেবো, হবে, ঠিক আছে। মেম্বার কোন দল থেকে জয়ী হয়েছে? টিএমসিতে। টিএমসি থেকে। আচ্ছা। এই যে এই যে এটা করলেন, ওটা কিভাবে করলেন আপনারা? এই নালাটাই আমরা ওই বাঁশ কেটে মাছান করলাম, বাঁশ কেটে বা যাই হোক গ্রাম থেকে চাঁদা তুলে দিয়ে খ্যান ত্যান যত যাই করে গ্রামের সবাইকে ডেকে বললাম যে দেখো আমাদের পাড়াপাড়ের অসুবিধা, চলো ওটা করি, কেন তো অসুবিধা হয়েছে। যেন স্কুল আছে পারকুন্ডা গ্রামে, মাস্টার আসছে ঘুরে পালাচ্ছে। কি স্কুল আছে? এই প্রাইমারি স্কুল। প্রাইমারি। হ্যাঁ, আচ্ছা। আজ মোটামুটি 5-7 দিন থেকে মাস্টার আসছে ঘুরে পালাচ্ছে, ওরাও তো দেখাতে পারবে কী করে যাবে, পাড়াপাড়ার সমস্যা, এই যে সমস্যা আমাদের। এরকম কত বছর থেকে হচ্ছে আপনাদের? 2000 আগে থেকে দেখছি। 2000 আগে থেকে? হ্যাঁ, 2000 আগে থেকে। তখন থেকেই আপনারা হ্যাঁ আবেদন করেছেন? হ্যাঁ করেছি। আচ্ছা। ও কাঁদরে জল না থাকলে হয়তো নিচে দিয়ে নেমে যায়, ব্রিজের নিচে দিয়ে, কিন্তু ব্রিজ এমন হয়ে আছে যে তাল গাছের মতো হাইট করে দিয়ে আছে, কিন্তু এই মাথা একবার নিচু, এখন যেন মানে সাঁতার কেটে পার হতে হয়েছে নালায়। সাঁতার কেটে পার হন? হ্যাঁ। ছোট বাচ্চারা কিভাবে পার হয়? ছোট বাচ্চাদেরকে স্কুলে গেলে পরে পার করে দিতে হয় ঘাড়ে করে। কোন স্কুল যায়? ও হয়তো হাই স্কুল আছে, হ্যাঁ ইয়াতে আছে, ওসবগুলো পার করে দেয় একার জন্য একা। কিভাবে বললেন যায়? ও কড়াইয়ে চাপিয়ে পার করে দেয়। কড়াইয়ে? হ্যাঁ, ধান সিদ্ধ করা কড়াইয়ে চাপিয়ে পার করে দেয়, অল্প জল থাকলে ঘাড়ে নিয়ে পার করে দেয়। এখন কি চাইছেন তাহলে আপনারা? এখন আমরা চাইছি যে যেন এখানে একটা কালভেট হোক, রাস্তাটা ভালো হোক, এটাই আমরা চাইছি। কালভেট হোক? হ্যাঁ, কালভেট হোক। ও বাঁশের মাছান। বাঁশের মাছান? হ্যাঁ, বাঁশের মাছান, ওটা তৈরি করলাম, ওটা খাস জায়গা একবারে আমাদের পশ্চিম মাঠে শিব মন্দির থেকে ওটা খাস আছে গোটাই। আচ্ছা। ওই যাতায়াত ওইভাবেই করলো। আমরাই যেমন জল আনতে গিয়েছিলাম মোটামুটি 60-70 জন, গ্রাম থেকে পলাশপুর থেকে কিছু গেছিল, ওই সব এখান থেকে মোটামুটি ও সাঁতুরে বা কেউ করে পার হয়ে যে জল ঢেলে এলো। পলাশপুরে প্রচুর লোক উপাসী ছিল, তারাও মানে মেয়ে ছেলে বেটা ছেলে সবাই যে জল ঢেলে এলো। কিভাবে গেল? ওই সেই কড়াই দিয়ে? গামছা পরে কেউ কড়াই নিয়ে পার হয়ে গেছে। কি নাম আপনার? জয়দেব মারি। পাড়ার নাম? বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।